ওয়াইস করণী চিন্তায় পড়ে গেলেন, আমি রসুলের যুগের মানুষ, রসুলের সাথে সাক্ষাৎ হলে তো আমি সাহাবিয়তের ডিগ্রি লাভ করতে পারবো, কিন্তু আমার মা অসুস্থ, মার সেবা করার জন্য কেউ নাই, এখন কি করতে পারি? ওয়াইস করণের বাড়ি হলো ইয়ামনে। বাড়ি কোথায়? ইয়ামনে। ইয়ামন থেকে কিছু মানুষ মদিনা শরীফের মধ্যে যাচ্ছেন। এবার ওয়াইস বলতেছেন, ভাই তোমরা যদি মদিনায় যাও, সালাত সালাম গাও আমার, দরুদ সালাম গাও আমার কইয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই বলেন, সালাত সালাম গাও আমার, দরুদ সালাম গাও আমার কইয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। জানে ওয়ালা हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ওয়াইস করণী বলতেছেন, ও ভাই তোমরা যদি মদিনায় যাও, আমি ওয়াইসের পক্ষ থেকে আল্লাহর নবীকে একটা সালাম জানাবেন এবং বলবেন আমি ওয়াইস মায়ের খেদমতের কারণে ব্যস্ত আছেন, আমার সিদ্ধান্ত কি, আমার ব্যাপারে একটু বলতে বলবেন। আমি কি এখন মায়ের সেবায় নিয়োজিত থাকবো, নাকি রসুলের দরবারে গিয়ে সাহাবিয়তের মর্তবা অর্জন করব? এই ইয়ামনবাসী কিছু মানুষ যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ লাভ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়ামন থেকে আসলাম। ইয়ামনের একজন মানুষ, তার নাম হলো ওয়াইস। নাম কি? ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন ওয়াইস করণী, এবং একটা প্রশ্ন করার জন্য বলছেন, সমাধানের জন্য। ওনার মা বেশি অসুস্থ, আপনার থেকে আমাদেরকে প্রশ্ন করার জন্য বলেছেন। ওয়াইস এখন কি মায়ের সেবা করবে, নাকি আপনার দরবারে এসে সাহাবিয়তের ডিগ্রি অর্জন করবে? এটা আপনাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল কি বললেন? আপনারা ইয়ামানে কখন যাবেন? হুজুর আমরা তো কয়েকদিন পরে চলে যাব। ওগো আমার সাহাবী, তোমরা যখন নাকি ইয়ামানের মধ্যে যাইবা, আমার ওয়াইসের সাথে যখন নাকি সাক্ষাৎ হবে, আমার ওয়াইস তো পাগল পারা আমি নবীর জন্য, কিন্তু আসতে পারে না মায়ের সেবা করার জন্য। এখন যেহেতু সিদ্ধান্তের কথা বলছেন, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার ওয়াইসকে বলবা এখানে এখন আসার দরকার নাই, মায়ের সেবা করার জন্য, মায়ের খেদমতের মধ্যে লেগে থাকার জন্য আমার ওয়াইসকে জানাইয়া দিবা। এদিকে ঘটনা এতটুকু শেষ। আরেকদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর আমার যুগে আসবে না, হয়তো আবু বকরের যুগেও আসবে না, সম্ভবত তোমার যুগে আসতে পারে। ইয়ামন থেকে একজন লোক আসবে, নাম তার ওয়াইস। এই আলামত হাতের মধ্যে চিহ্ন থাকবে। ও ওমর, ওই ব্যক্তির সাথে যদি কোনোদিন তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, তাহলে ওই ওয়াইসের মাধ্যমে হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করাইয়া নিবা। কেন? ও ওমর, ওয়াইস হলো আমার আশিক নবী, কিন্তু আমাকে জন্ম চোখে দেখে নাই। ও ওয়াইস, তার ভিতরের ব্যথা আমি জানি, কেউ জানে না। উনি আমার একজন মানুষ, তার মাধ্যমে যদি দোয়া করাইতে পারো, দোয়া কবুল হয়ে যাবে। এবার হযরত ওমর প্রতিদিন মদিনা শরীফের মধ্যে এসে জিজ্ঞেস করে, নতুন কোন কাফেলা দেখলে জিজ্ঞেস করা, ভাই বাড়ি কোথায়, নাম কি, এভাবে খুঁজতে আছে। আরেকদিন ইয়ামান থেকে একটা কাফেলা
মদিনা শরীফের মধ্যে যখন চলে আসলো এবং তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? বলে ইয়ামনে। ও ভাই, ইয়ামনের মধ্যে একজন মানুষ আছে, তার নাম বলো ওয়াইস, তোমরা তাকে চিনোনি? এরা বলছে, হুজুর এই তো ইনি হলেন ওয়াইস, ইনি হলেন। ডাকলেন, ভাই ওয়াইস এদিকে আসেন। আল্লাহ নবী যেই আলামতগুলো বললেন ওগুলো তার মধ্যে লক্ষ্য করা গেল। এবার বলছেন, ভাই ওয়াইস একটু আসেন, দুইটা হাত তুলে দেন, একটু আমার জন্য দোয়া করেন। ওয়াইস কেরানি বলতেছে, হুজুর আপনি হলেন রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বরের সাহাবী, আপনার এত বড় মুকাম, আপনি দোয়া করবেন আমি আমিন বলবো। আমি কেন দোয়া করবো? হযরত ওমর বলেন, না ভাই আপনাকে করতে হবে। অনেক জোরাজুরি করে ফেরা বলতেছেন, হুজুর কি দোয়া করবে একটু বলেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আমি ওমরের জন্য দোয়া করবেন, আমার রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করবেন, আমার মদিনাবাসীর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, ইসলামের জন্য দোয়া করবেন। এবার ওয়াইস করনি দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, আমিন আমিন আমিন। এবার হযরত ওয়াইস করনি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আমার মন মানতেছে নাকি এত জোর কেন প্রয়োগ করা হলো আমাকে দোয়া করার জন্য, কারণটা কি? তখন হযরত ওমর বললেন, ভাই আল্লাহর পয়গম্বর আমাকে বলে গিয়েছিলেন, ওমর তোমার যুগে এমন থেকে একজন মানুষ আসবে তার নাম ওয়াইস, যদি কোনো কারণে তার সাথে সাক্ষাৎ লাভ হইয়া যায় তাহলে ওই ওয়াইসের মাধ্যমে আল্লাহর দরবারে হাত তুলাইয়া দোয়া করাইয়া নিবা, তার মাধ্যমে যত দোয়া হবে সব দোয়া কবুল। খাদমতে মা দরবাজার কোন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, খিদমতে মা দরবাজার কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानिंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মালিক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে রমজানের আখেরি জুমা, এই আখেরি জুমার মধ্যে আমাদেরকে আপনাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই রমজানের মধ্যে যারা রোজা রাখতে পেরেছেন তারা সবাই ভাগ্যবান। যারা তারাবির নামাজ যাদের মাধ্যমে আদায় করার সুযোগ হয়েছে তারা ভাগ্যবান। আমি গতকাল আসলে অনেকে হয়তো আমার উপর রাগ করেছেন, আমি সময় কম দিতে পেরেছি, সেই জন্য রাতে আজকে গত রাতের যে আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের অর্থ বলতে পারি নাই, এখন শুরু করছি। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক এই ব্যাপারে ফয়সালা সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। কি ব্যাপারে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ কোন একজন মা অথবা বাবা অথবা উভয়কে যদি পাওয়া যায়, সৌভাগ্য যদি নসিব হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যাপারে উফ বলিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভদ্র শালীনতার সাথে কথা বলো। এটা হলো আয়াতের তরজমা। প্রথম বলতেছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক এই ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথা বলার কারণ কি, আগের যুগে মানুষ কিছুক্ষণ গাছ পূজা, কিছুক্ষণ বাঁশ পূজা, কিছুক্ষণ ভাতের পূজা, কিছুক্ষণ গাবি পূজা, এগুলো করত। চন্দ্র পূজা, সূর্য পূজা। আল্লাহ একবার সুন্দর বলতেছেন কি, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাতার পূজা, কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুটের নইলে পূজা, লোকের মনে পেত বেতা, মানত না কেউ দৃশ্যহীন আকার বিহীন খুদার কথা। এমন একটা যুগ ছিল মানুষ আল্লাহ চিনত না, মালিক চিনত না। আট গাছ, বট গাছ, তুলসী গাছ, চন্দ্র সূর্য এগুলো পূজা করত। এমনকি কবি বলতেছেন কবিলে কবিলে के बुत एक जुदा था, किसी का हो बोलता किसी का सफा था।
এক একটা গোত্রের জন্য এক একটা বুত ছিল, মূর্তি ছিল। এই গোত্রের জন্য এই মূর্তি, কারোর জন্য হুবল, কারোর জন্য মানাত, কারোর জন্য লাত, কারোর জন্য উজ্জা। এক একটা গোষ্ঠীর জন্য, এক একটা গোত্রের জন্য এক একটা মূর্তি নির্ধারিত ছিল। ওই নির্ধারিত মূর্তির পূজা করতো, আল্লাহর পূজা করতো না। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাই ওলি হোক, সাই গোস্ত তবু হোক, অথবা এমনকি কোন নবী হোক, শুধুমাত্র নবী নয়, এমনকি আমাদের নবী হলেও আমাদের নবীর জন্য ইবাদত করা হারাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহ। তোমরা চন্দ্রকে সিজদা করিও না, সূর্যকে সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহ, শুধুমাত্র সিজদার মালিক আল্লাহ। আল্লাহকে সিজদা করো। পীরকে, মুর্শিদকে, ওলিকে, বাজানকে, আলেমকে, মুফতিকে সিজদা করা হারাম, জায়েজ নেই। সিজদায়ে গায়রে खुदा हरगिज कभी जायज नहीं, ये वली हो या नबी हो या के हो अपना नबी। কোনো ওলি, কোনো গোস, এমনকি নবী, আমাদের নবীকেও সিজদা করা হারাম। সিজদা করা, অনেকে বলতে পারে হুজুর আদম আলাইহিস সালামের যুগে তো আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছেন উসজুদু আদম, তোমরা ফেরেশতাদেরকে বলছেন তোমরা আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে তোমরা সিজদা করো। এটা দলিল দেই, সেই জন্য এরা বলে যে সিজদায়ে তাজিম। তার দলিল, তার জবাব আছে কি নাই? কি জবাব? আদম আলাইহিস সালামের শরীয়ত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক নয়, ভিন্ন। যেমন আদম আলাইহিস সালামের যুগে নিজের ভাই নিজের বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ ছিল, আর উম্মতে মুহাম্মদের শরীয়ত হলো নিজের ভাই বোনকে বিয়ে করা হারাম। আপনি বলেছেন আদমকে সিজদা করতে বলেছেন, ভাই আমরা সিজদা করি। আমরা বলি না আদমকে যদি সিজদা করার কারণে এখন মানুষকে বা আদমকে ওলিকে যদি সিজদা করা জায়েজ হয়, তাহলে আগে জবাব দেন আদম আলাইহিস সালামের কন্যা এবং সন্তানদের মধ্যে নিজের ভাই নিজের বোনকে বিবাহ করা জায়েজ ছিল, তাহলে এই যুগের মধ্যে এই উম্মত মুহাম্মদের আমলে ভাই কেন বোনকে বিয়ে করা হারাম? सजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं, ये वली हूँ या नबी हूँ या के हूँ अपना नबी। তাহলে আমরা সবাই শুধুমাত্র সিজদা কাকে করব একটু বলেন না, বলেন সিজদা কাকে করব? সিজদা করব না গায়রুল্লাহ, বলেন সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, ফিদা মাতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যা আছে সবকিছু কি গায়রুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এই কথার ফয়সালা সিদ্ধান্ত চূড়ান্ত। কি ফয়সালা? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করো। মা বাবার সাথে কি করো? এহসান করো। এহসানের অর্থ কি? এহসান মানে আরতে হাসান না, এটা আছে না নাই? আছে। এহসানের মানে দিয়েন কোন, আর অনেকে 10 হলি মনে করে দিন, গত সপ্তাহে জবাব দিয়ে 10 কত হলি 10 হলি মাত্র হয়ে দিবেন। এহসান কি মানে? এহসানের এক মানে হলো হাদিস। হাদিসের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। আল্লাহর রাসূল, ইহসান কাকে বলা হয়? আপনি একটু ইহসান সম্পর্কে আমাকে ধারণা দেন। ক্বালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তখন বল আল্লাহর হাবিব জবাব দিলেন, কি জবাব? এহসান হলো তুমি যখন ইবাদত করবা, ইবাদত করার সময় নামাজে যখন দাঁড়ালাম, আমি যখন দান করতেছি, আমি যখন জিকিরে বসলাম, কোরআন তেলাওয়াতে বসলাম, তখন খেয়াল করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। কাকে দেখতেছি? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওই মর্তবায়, ওই খেয়ালে যদি আমরা এখনো পর্যন্ত যদি যেতে না পারি, এই খেয়ালের মধ্যে, এই মর্তবার মধ্যে গিয়েছিলেন কে? আজিজুল হক, আজিজে জুমলা আলম, আজিজুল হক, আজিজে জুমলা আলম, ফকিহুন নফসতে মুফতি আজম। এরা এমন ভাবে কি করতেন? ইবাদত করতেন। ওয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বহকে মুগতাদায় আলী আহমদ ইমামে বা সাফায়া। নামাজে যখন তারা দাঁড়াতেন, নামাজের মধ্যে তাদের খেয়াল ছিল আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখে দেখে আমি ইবাদত করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি ওই খোদার ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখতেছি না, আমি যে আল্লাহকে দেখি ওই আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। যে আল্লাহকে দেখি ওই আল্লাহর ইবাদত করি। এবার পয়গম্বর বলেন, যদি আপনার ভিতরে ওই খেয়াল যদি না আসে, ওই মর্তবায় যদি পৌঁছতে না পারেন, তখন খেয়াল করবেন আমি না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখতেছে। আল্লাহ পাক আমাকে, যে ব্যক্তি খেয়াল করবে আমি দান কাটতেছি, আমার মালিক আমাকে দেখতেছেন, তাহলে দান কাটার মধ্যে সুরাই করবে, কেন কাজ সুরাই করবে? আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি যখন জিকিরের মজলিসে বসলাম, যখন আমার ভিতরে খেয়াল হবে আমি না দেখলেও তো আমার মালিক আমাকে দেখে, তখন ইবাদতের মধ্যে এমন ইবাদত করবে এদিক ওদিক মন যাবে না। ইবাদতের মধ্যে খুশু খুজু চলে আসবে ইনশাআল্লাহ। এহসান কি মা অর্থ কি?
আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আমার শাইখ মুর্শিদ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিলেন। বাবা, তুমি যখন নাকি জেলখানার মধ্যে যাবা, আদালতের মধ্যে যখন নাকি উঠবা, তখন আদালতের মধ্যে দেখা যাবে যখন নাকি বিচারকের এজলাসে যখন বসবেন, আসামি যখন কাঠগড়ায় দাঁড়াবেন, দেখা যাবে আসামি হাত জোর করে একেবারে অপরাধী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। প্রশ্ন করা হলো, ও ভাই এমন ভাবে হাত জোর করে কেন দাঁড়ালেন? এবার কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি বলতেছে, যেহেতু আমার সামনে বিচারক আছেন তাই আমি এভাবে দাঁড়ালাম। আর একজন অন্ধ মানুষ, উনি ওইভাবে হাত জোর করে কাঠগড়ার মধ্যে আসামি হিসেবে দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করা হলো, ও অন্ধ ভাই, আপনি কেন হাত জোর করে কাঠগড়ায় দাঁড়ালেন? একটু উত্তর দেন না। এবার অন্ধ লোক কি বলে, ভাই যদিও বা আমি আল্লাহকে না দেখি, আমি যদিও বা আমার বিচারককে যদিও বা আমি না দেখি, কিন্তু বিচারক তো আমাকে দেখতেছেন, সেই জন্য আমি কাঠগড়ায় এভাবে দাঁড়ালাম। অনুরূপ ভাবে যদিও বা আমি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখেন, এই খেয়ালে ইবাদত করতে হবে। ইহসানের আরেক অর্থ হলো পিতা মাতাকে রাজি খুশি করা। পিতা মাতাকে রাজি করার জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা, তার নাম ইহসান। সব কিছুর ব্যবস্থা করা, তার নাম কি? ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি বৃদ্ধ কোনো একজন মা অথবা বাবা অথবা উভয়কে যদি পাওয়া যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে উফ শব্দ বলিও না। এই শব্দের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, পিতা মাতার ব্যাপারে উফ শব্দের চেয়ে আরো হালকা কোন শব্দ আল্লাহর কাছে যদি থাকতো, ওই শব্দ আল্লাহ বলে দিতেন। হযরত ইবনে জুহাইর কি বলেন? এখানে উসমানে হলো বৃদ্ধ পিতা মাতা বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে, তখন পায়খানা প্রস্রাব পরিষ্কার করার কারণে, কাপড় চোপড় ধোয়ার কারণে মনের মধ্যে যখন একটু আঘাত লাগবে, ব্যথা লাগবে, এই ব্যথার কারণেও কোনোদিন উফ শব্দ বলিও না। কারীমানের ব্যাখ্যার মধ্যে বলতেছেন কাওলান লাইনান সাহালান, অর্থাৎ পিতা মাতার সাথে নম্র ভদ্র কোমল ভাষায় কথা বলা। মুফাসসির বলতেছেন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, একজন টাকার কেনা অপরাধী গোলাম কঠোর স্বভাবের মনিবের সামনে যেভাবে দাঁড়িয়ে কথা বলবে, ছেলে সন্তান যদি মা বাবার সাথে ওইভাবে যদি কথা বলে, তাহলে আশা করা যায় কওলান কারীমান এর উপরে আমল হতে পারে। অপরাধী টাকার কিনা গোলাম কঠোর স্বভাবের মনিবের সামনে যেভাবে কথা বলে, পিতা মাতার সাথে যদি ওভাবে যদি কথা বলে, তাহলে আল্লাহর কথা মতো কওলান কারীমানের উপরে আমল হতে পারে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, উড়ন্ত পাখি আকাশ
আকাশে যখন ওড়ে ডানা দুটা ডানা মেলে দেয়, আবার যখন বসে দুটা ডানা এভাবে বন্ধ করে নেই। আল্লাহ পাক বলতেছেন পিতামাতার সামনে যখন যাবে তখন ওয়াখফিজুল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের সামনে বিছিয়ে দাও। তখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর পরে কিনা মা বাবার কথা বলেছেন, কত দামি। এখন মা বাবার জন্য আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়াটা আমরা জানবো না, কিভাবে করবো? আল্লাহ নিজে এখানে শিক্ষা দিচ্ছেন। কোথায়? এই আয়াতে কি বলতেছেন? তখন তুমি বলো মা বাবার ব্যাপারে দোয়া করো কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার পিতামাতা আমার ছোট্ট কালে যেভাবে আমাকে লালন পালন করেছেন, পায়খানা প্রস্রাবকে পায়খানা প্রস্রাব মনে করেননি, পায়খানাকে ধুয়ে আমার বুকের সাথে নিয়ে আমার দুধের সাথে মাম্মুর দুধের সাথে লাগিয়ে দিলেন, এমন কষ্ট করেছেন। ও মালিক, এই মা বাবা এখন দুনিয়াতে নাই, এখন আপনিও তাদের সাথে সেই রকম মুআমালা করুন। রব্বির হামহুমা বেকার ফলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার ইন্তেকালের পরে এই দোয়াটা বেশি বেশি করতে হবে। ও ভাই বন্ধু, হাসান বসরি আপনারা নাম শুনছেন কি শুনেন নাই? ওয়াইস করণীর নাম শুনছেন কি শুনেন নাই? ওয়াইস করণী আল্লাহ রাসূলের যুগের মানুষ, আল্লাহ রাসূলের যুগের মানুষ। হযরত ওয়াইস করণী আল্লাহ রাসূলের যে সমস্ত ঈমানদার ঈমানের অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী কাকে বলা হয়? সবাই বলেন, ঈমানের অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। হয়তো রাসূলকে দেখেছেন অথবা রাসূল দেখেছেন, তাকে বলা হয় সাহাবী। সাহাবিয়তের ডিগ্রি কত? তাম পৃথিবীর ওলি, দোস্ত, কুতুব, আবদাল, পীর, মুর্শিদ সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নবীর একেবারে নিম্ন শ্রেণীর সাহাবার একটি পশম যদি এক পাল্লায় রাখা হয়, ওই পশমের দাম বেশি হয়ে যাবে। একটা আজকে দেরি হলে আপনাদের কষ্ট হবে। পশমের দাম। ওয়াইস করণী চিন্তায় পড়ে গেলেন, আমি রাসূলের যুগের মানুষ, রাসূলের সাথে সাক্ষাৎ হলে তো আমি সাহাবিয়তের ডিগ্রি লাভ করতে পারবো, কিন্তু আমার মা অসুস্থ, মার সেবা করার জন্য কেউ নাই, এখন কি করতে পারি? ওয়াইস করণীর বাড়ি হলো ইয়ামনে। বাড়ি কোথায়? ইয়ামনে। ইয়ামন থেকে কিছু মানুষ মদিনা শরীফের মধ্যে যাচ্ছেন। এবার ওয়াইস বলতেছেন, ভাই তোমরা যদি মদিনায় যাও, সালাত সালাম গাও আমার, দরুদ সালাম গাও আমার কইয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই বলেন, সালাত সালাম গাও আমার, দরুদ সালাম গাও আমার কইয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। জানে ওয়ালা हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ওয়াইস করণী বলতেছেন, ও ভাই তোমরা যদি মদিনায় যাও, আমি ওয়াইসের পক্ষ থেকে আল্লাহর নবীকে একটা সালাম জানাবেন
এবং বলবেন আমি ওয়াইস মায়ের খেদমতের কারণে ব্যস্ত আছেন, আমার সিদ্ধান্ত কি, আমার ব্যাপারে একটু বলতে বলবেন। আমি কি এখন মায়ের সেবায় নিয়োজিত থাকবো, নাকি রসুলের দরবারে গিয়ে সাহাবিয়তের মর্তবা অর্জন করব? এই ইয়ামানবাসী কিছু মানুষ যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ লাভ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামান থেকে আসলাম। ইয়ামানের একজন মানুষ, তার নাম হলো ওয়াইস। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম জানিয়েছেন ওয়াইস করণী, এবং একটা প্রশ্ন করার জন্য বলছেন, সমাধানের জন্য। ওনার মা বেশি অসুস্থ, আপনার থেকে আমাদেরকে প্রশ্ন করার জন্য বলেছেন। ওয়াইস এখন কি মায়ের সেবা করবে, নাকি আপনার দরবারে এসে সাহাবিয়তের ডিগ্রি অর্জন করবে? এটা আপনাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল কি বললেন? আপনারা ইয়ামানে কখন যাবেন? হুজুর আমরা তো কয়েকদিন পরে চলে যাব। ওগো আমার সাহাবী, তোমরা যখন নাকি ইয়ামানের মধ্যে যাইবা, আমার ওয়াইসের সাথে যখন নাকি সাক্ষাৎ হবে, আমার ওয়াইস তো পাগল পারা আমি নবীর জন্য, কিন্তু আসতে পারে না মায়ের সেবা করার জন্য। এখন যেহেতু সিদ্ধান্তের কথা বলছেন, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার ওয়াইসকে বলবা এখানে এখন আসার দরকার নাই, মায়ের সেবা করার জন্য, মায়ের খেদমতের মধ্যে লেগে থাকার জন্য আমার ওয়াইসকে জানাইয়া দিবা। এদিকে ঘটনা এতটুকু শেষ। আরেকদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর, আমার যুগে আসবে না, হয়তো আবু বকরের যুগেও আসবে না, সম্ভবত তোমার যুগে আসতে পারে। ইয়ামান থেকে একজন লোক আসবে, নাম তার ওয়াইস। এই আলামত হাতের মধ্যে চিহ্ন থাকবে। ও ওমর, ওই ব্যক্তির সাথে যদি কোনোদিন তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, তাহলে ওই ওয়াইসের মাধ্যমে হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করাইয়া নিবা। কেন? ও ওমর, ওয়াইস হলো আমার আশিক নবী, কিন্তু আমাকে জন্ম চোখে দেখে নাই। ও ওয়াইস, তার ভিতরের ব্যথা আমি জানি, কেউ জানে না। উনি আমার একজন মানুষ, তার মাধ্যমে যদি দোয়া করাইতে পারো, দোয়া কবুল হয়ে যাবে। এবার হযরত ওমর প্রতিদিন মদিনা শরীফের মধ্যে এসে জিজ্ঞেস করে, নতুন কোন কাফেলা দেখলে জিজ্ঞেস করা, ভাই বাড়ি কোথায়, নাম কি, এভাবে খুঁজতে আছে। আরেকদিন ইয়ামান থেকে একটা কাফেলা মদিনা শরীফের মধ্যে যখন চলে আসলো, এবং তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? বলে ইয়ামানে। ও ভাই, ইয়ামানের মধ্যে একজন মানুষ আছে, তার নাম বলো ওয়াইস, তোমরা তাকে চিনোনি? এরা বলছে, হুজুর এই তো ইনি হলেন ওয়াইস। ইনি হলেন। ডাকলাম, ভাই ওয়াইস এদিকে আসেন। আল্লাহ নবী যেই আলামতগুলো বললেন, ওগুলো তার মধ্যে লক্ষ্য করা গেল। এবার বলছেন, ভাই ওয়াইস একটু আসেন, দুইটা হাত তুলে দেন, একটু আমার জন্য দোয়া করেন। ওয়াইস করণী বলতেছে, হুজুর আপনি হলেন রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় নম্বরের সাহাবী, আপনার এত বড় মুকাম, আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো। আমি কেন দোয়া করব? হযরত ওমর বলেন, না ভাই, আপনাকে করতে হবে। অনেক জোরাজুরি করে ফেরা বলতেছেন, হুজুর কি দোয়া করবে একটু বলেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আমি ওমরের জন্য দোয়া করবেন, আমার রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করবেন, আমার মদিনাবাসীর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, ইসলামের জন্য দোয়া করবেন। এবার ওয়াইস করণী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, আমিন আমিন আমিন। এবার হযরত ওয়াইস করণী বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর,
আমার মন মানতেছে নাকি এত জোর কেন প্রয়োগ করা হলো আমাকে দোয়া করার জন্য, কারণটা কি? তখন হযরত ওমর বললেন, ভাই আল্লাহর পয়গম্বর আমাকে বলে গিয়েছিলেন, ওমর তোমার যুগে এমন থেকে একজন মানুষ আসবে তার নাম ওয়াইস, যদি কোনো কারণে তার সাথে সাক্ষাৎ লাভ হইয়া যায় তাহলে ওই ওয়াইসের মাধ্যমে আল্লাহর দরবারে হাত তুলাইয়া দোয়া করাইয়া নিবা, তার মাধ্যমে যত দোয়া হবে সব দোয়া কবুল। খাদমতে মা দরবাজার কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খিদমতে মা দরবাজার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এক নম্বর পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন, এরপর সাহাবী বলতেন, আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটির দাম বেশি আল্লাহর কাছে বেশি দামি? আল্লাহর পয়গম্বর বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আল্লাহর হাবিব বললেন, তারপরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম জিহাদের বায়াত গ্রহণ করার জন্য, আমাকে জিহাদের বায়াত গ্রহণ করেন, আমি জিহাদের ময়দানে যাব, জান দিয়ে দিব, হিজরত করব, আপনি একটু বায়াত গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও গো আমার সাহাবী, হাল মিন ওয়ালিদাইকা হাইয়ুন, ও আর সাহাবী আপনার কি কোনো পিতা মাতা জীবিত আছেনি? পিতা মাতা বললেন, নাম কালাহুমা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল হ্যাঁ উভয়ই তো জীবিত আছে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলতেছেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, ওগো আমার সাহাবী ফিরে যাও, আপনি বাড়িতে চলে যান, পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমতের মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাবেন, হিজরতের সওয়াব পেয়ে যাবেন, হজের সওয়াব পেয়ে যাবেন, উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের ব্যাপারে অনেক লম্বা আলোচনা, আমি এদিকে আর যাচ্ছি না। তো এই সামান্য একটু গত সপ্তাহের প্রশ্ন আপনাদেরকে কিছু আমি উত্তর দিই। আমরা অনেক সময়